नहीं दो जहां में, नहीं दो जहां में मिसाले मोहम्मद। जमाले खुदा है कमाले मोहम्मद, नहीं दो जहां में। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही إن التياريح الصبا يوما إلى أرض الحرم بلغ السلام روضة فيها النبي المحترم بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বিরাদরান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি কালিমাতে শুকর আদায় করতেছি, যিনি অত্যন্ত বড় মহান দয়াবান, যিনি আমাদের মতো অসংখ্য মানুষদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত রেখেছেন। আমাদেরকে সমস্ত দুনিয়াবী কাজকর্ম বাদ দিয়ে অত্যন্ত বড় দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর পবিত্র মসজিদের মধ্যে বসে কোরআন হাদিস সম্পর্কে কিছু কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সকলে মহব্বতের সহিত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করতেছি সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আলহামদুলিল্লাহ, আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময় সংক্ষেপে যতটুকু পারবো ইনশাআল্লাহ বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবী সৃষ্টি করার আগে যারা আমাদেরকে ডিস্টার্ব করে বারবার, ওরা কারা জানেন? আমাদেরকে ডিস্টার্ব কারাই করে? একমাত্র শয়তান। এই পৃথিবীর মধ্যে শয়তানের চেয়ে বড় জ্ঞানী, বড় এলমদার ব্যক্তি
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন নাই। অনেক বড় জ্ঞানী লোক, যার কোনো জ্ঞানের অভাব নাই, সে শুধু একটি ভুল করেছিল, সেটা একটি মাত্র ভুল করেছিল। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সবাইকে হুকুম করেছিলেন সিজদা করার জন্য, শয়তান বলেছিল, হে মালিক, আমি কখনো সিজদা করতে পারবো না, আমি কখনো সিজদা করতে পারবো না। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস বলেছিল, মালিক আমি সিজদা করতে পারবো না, কারণ এর চেয়ে আমি অনেক বড় জ্ঞান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একে আল্লাহর হুকুম অমান্য করার কারণে অভিশপ্ত শয়তান হিসাবে ওনাকে স্বীকৃতি প্রদান করলেন। সেই বিষয়ে আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছিল, হে মালিক, আপনি তো আমাকে জাহান্নামের একটি সুসংবাদ দিয়ে দিলেন, নাউযুবিল্লাহ। তবে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাই, সেটা কি? হে মালিক, আপনার যে সমস্ত বান্দা আপনার হুকুম মেনে চলবে, আপনাকে 5 ওয়াক্ত গোলামি করবে, ইসলামের আওতার মধ্যে থাকবে, কোরআন হাদিস মতে চলবে, আমি তাদেরকে গুমরা বানাতে পারবো, তাদেরকে গুমরা করে ফেলবো। তাদের প্রতিটি রবে রবে শিরায় শিরায় হারার জন্য একটু ক্ষমতা আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। হ্যাঁ, ঠিক আছে, দিলাম। আমার বান্দাকে তোমরা বারবার চেষ্টা করো, ডুবে দাও, তোমার সহপাঠী হিসেবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়ে দিলেন। আবার এর প্রতিষেধক ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেটা কি? আস্তাগফিরুল্লাহ। সেটা কি? আস্তাগফিরুল্লাহ। এর ফজিলত আজ থেকে 1 মাস আগে আমি আলোচনা করেছিলাম। আস্তাগফিরুল্লাহ যে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একজন মানুষকে কতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারে আস্তাগফিরুল্লাহ, সেটা আমি 1 মাস আগে আলোচনা করেছিলাম, এটা করতে পারবো না। তাহলে এই আস্তাগফিরুল্লাহ পড়লে শয়তান দুর্বল হয়ে যায়। আমরা কিন্তু সেটা না পড়ে ওকে সহপাঠী হিসেবে, ওকে আমাদের সহবন্ধু বানিয়ে নিয়ে যেই কাজ শয়তানের কাজ, যেই কাজ ইসলামের বিপক্ষের কাজ, ওগুলো আমরা এখন বেশি বেশি করার জন্য চেষ্টা করি। এই জন্য হযরত সুলতান আহমদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইসলামের খলিফা ছিলেন, আল্লাহর মকবুল বান্দা ছিলেন, ইসলামের রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি করেন কি? সুলতান আহমদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পৃথিবীর সমস্ত খলিফাদেরকে, আমাদের পৃথিবীর সমস্ত মেম্বার, চেয়ারম্যান, যত প্রকার রাষ্ট্রনায়ক আছে, সবাইকে এত সুন্দর একটি শিক্ষা দিয়ে গেছেন, যেটা ইসলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানেন, সুলতান আহমদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করেছেন, আমার এলাকাটা খুবই শান্ত, খুবই সভ্য, এর মধ্যে কোনো মারামারি, কোনো খুনাখুনি, কোনো কিছু নেই। এটা অনেকদিন চিন্তা করেছেন। হঠাৎ একদিন রাত্রে বাইর হয়ে গেলেন, ঘর থেকে বাইর হয়ে গেলেন, এলাকার পরিস্থিতি অবজার্ভ করার জন্য, বুঝার জন্য। দেখতেছে একটি কন্যার মধ্যে 4 জন যুবক বসে রইল। কয়জন? 4 জন যুবক বসে রইল। সুলতান আহমদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর হলেন তাদের সাথে কথা বলার জন্য। যখন সামনের দিকে গেলেন, 4 জন যুবক প্রথমে ভয় পেয়ে গেল। ওরা চিনতে পারে নাই, এমন বেশ নিয়েছে ফকিরের বেশ, সুলতানি বেশ, রাজকীয় পোশাক ঘরের মধ্যে রেখে ফকিরের বেশ নিয়ে পথের মধ্যে বাইরে হয়ে গেলেন। ওটাকে বলা হয় রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। এখন তো আমরা একটু চেয়ারম্যান হতে পারলে একা কোথাও যেতে পারি না, পাশে 2-10 জন 20 জন মানুষ, নেতা, আমাদের এই বিভিন্ন প্রকারের কোনো কিছু প্রয়োজন হয়,
মনের মধ্যে ভয় থাকে। ওদের মনে কোনো ভয় ছিল না, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, শুধু একমাত্র আল্লাহকে ভয় করতেন। সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সামনে গিয়ে বললেন, হে ভাই আপনারা খারাপ কি করতেছেন? ওরা উল্টো প্রশ্ন করে বসলেন যে আপনি কে? সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমিও আপনাদের মতো একজন। আল্লাহু আকবার! কত হিকমত ব্যবহার করেছেন মানুষ চিহ্নিত করার জন্য। আমিও আপনাদের মতো কি একজন। তাহলে তো ঠিক আছে, তোমার সহপাঠী কই? সহপাঠীকে আনতে পারি নাই, আমি একাই আসলাম আজকে। ঠিক আছে, তাহলে তোমরা কি করতেছ? আমরা আজকে সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এর রাজকীয় পোশাক, এটা আমরা আজকে চুরি করব। কি করব? কি করব? চুরি করব। তাহলে ঠিক আছে, আমি আপনাদের সাথে একমত, আমিও থাকবো। সবাই মিটিং করে বসলেন। 4 জন থেকে একজন যোগ হয়ে 5 জন হয়ে গেল। এবার প্রশ্ন করতে লাগলেন, কার কি যোগ্যতা আছে? চুরি করতে গেলেও সেখানে কি যোগ্যতার প্রয়োজন হয়, যোগ্যতা লাগে। সেটাও একটা জ্ঞান। এত জঘন্য চুরি রয়েছে, অনেক বড় জ্ঞান। এক একজন প্রশ্ন করতে লাগলো, ভাই আপনারা বলেন কার কোন জ্ঞান আছে একটু বলেন। হঠাৎ করে একজন পড়ে উঠলো, আমার এত সুন্দর একটা জ্ঞান রয়েছে, যে জ্ঞান কারো কাছে নাই। সেটা কি? যেই ঘরের মধ্যে আমরা চুরি করতে যাব, সেই ঘরের কুকুর যখন ডাক দিবে, কুকুর যখন ঘেউ ঘেউ করবে, সেই কুকুর কি বলতে চায় সেই ভাষাটা আমার বোঝার মতো ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আরেকজন বললেন, তোমাদের দরকার, তোমার খুবই দরকার আছে আমাদের, তুমি আমাদের সাথে থাকো। এবার বললেন আরেকজনের, তোমার কি যোগ্যতা আছে? সে বললেন, আমার এমন একটি গুণ আছে, যেই গুণ আর কারো কাছে নেই। সেটা কি? সেটা হচ্ছে গেটের মধ্যে যত বড় তালা হোক, যত বড় বন্ধকতা হোক, আমার হাতটা লাগার সাথে সাথে ওই তালাটা অটোমেটিক মোমোর মতো করে যাবে। এটা আমাকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছে। তোমারও দরকার আছে আমাদের, তুমিও আমাদের সাথে থাকো। আরেকজনকে বললেন, তোমার কি যোগ্যতা আছে? আমার এত সুন্দর যোগ্যতা আছে, যেই যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। সেটা কি? সেটা হচ্ছে আমার নাকের মধ্যে এত সুন্দর গ্রাম, আমি গ্রাম মিলিয়ে বুঝতে পারি কোন জায়গার মধ্যে মাল, ধন সম্পদ, টাকা পয়সা রয়েছে, আমি সেখান থেকে নিয়ে আসতে পারবো। তাহলে এক একটা ফজিলত। 3 জন চলে গেল। আরেকজনকে বললো, ভাই আপনার কি যোগ্যতা আছে? ভাই আমার এত সুন্দর যোগ্যতা রয়েছে, আমি যদি কোনো ব্যক্তির সাথে কথা বলি, কিংবা অন্ধকার হোক অথবা আলোর মধ্যে হোক, ওই ব্যক্তিকে 100 বছর পরেও যখন দেখি, আমি সেই ব্যক্তিকে চিনতে পারি এটা অন্য ব্যক্তি। তাহলে তোমাকে দরকার আছে। এবার সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহের পালা। 5ম নম্বরে গিয়ে বললেন, হ্যাঁ নতুন ভাই, আপনি এদিকে আসেন, আপনার কি যোগ্যতা আছে? সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এত সুন্দর যোগ্যতা, এই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। যদি কোনো ব্যক্তি ফাঁসির মুহূর্তে চলে যায়, কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড হয়, আর কোনো ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়ে যায়, ওই মুহূর্তের মধ্যে আমি যখন আমার দাড়িগুলো একটু লাড়া দিই, ওই ব্যক্তি ওই বিপদ থেকে, মৃত্যু দণ্ড থেকে মুক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ! আরে তুমি তো খুবই সর্বশ্রেষ্ঠ, তোমাকে তো আমাদের দরকার, তুমি আমাদের সকলের মুরব্বী, আমাদের সকলের মুরব্বী তুমি। ঠিক আছে, চলো আমরা আজকে সবাই সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহ চুরি করার উদ্দেশ্যে রওনা দেব। গেলেন, যাওয়ার পর কুকুর আওয়াজ দিচ্ছে, ঘেউ ঘেউ আওয়াজ দিচ্ছে। আওয়াজ যখন দিচ্ছেন, এই কথাটার মধ্যে, এই আলোচনার মধ্যে কিন্তু অনেক হিকমত আছে, খুবই বুঝতে হবে, বুঝে নিতে হবে। যার জ্ঞান আছে সে বুঝে নিতে পারবে, যার জ্ঞান নেই সে বুঝতে পারবে না। কুকুর যখন ঘেউ ঘেউ করে,
তখন বললেন, ভাই ওই কুকুরের যোগ্যতা কার? কুকুরের আওয়াজ বুঝের মতো যোগ্যতা কার? সে কি বলে? উনি বলতেছে, ভাই আমি তো কিছু বুঝতে পারছি না, আমার কানের দোষ নাকি আমাদের বুঝার দোষ হচ্ছে। কুকুর বলতেছে, মালিক তোমাদের সাথে আছে, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কুকুর বলতেছে, মালিক তোমাদের সাথে রয়েছে, তোমাদের কোনো চিন্তা নাই। এটা তো আমি বুঝতে পারতেছি না, মানে কুকুর কি উল্টা পাল্টা কথা বলতেছে নাকি আমি উল্টা কথা শুনতেছি? এই বাচ্চাগুলো নিছিলাম সবাইকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে বলেছিলাম কুকুরের ভাষা ঠিকই বুঝেছে। কুকুর বলেছে কি, আপনাদের সাথে মালিক আছে, আপনাদের কোনো চিন্তা নাই। সেই যখন কথাটা বললেন, এই তুই পাগল হয়েছিস, মালিক আমাদেরকে চুরি করতে নিবে, তোর বুঝার ভুল আছে। সেই অবাক হয়ে যাচ্ছে, না এটা কখনো সম্ভব না। এরপর সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর সামনে যেতে যখন বিশাল গেট, এর মধ্যে যখন তালা দেখলেন, বললেন, ভাই আপনি কই? আপনার তালা খোলার পালা এসে গেছে। হাতটা লাগানোর সাথে সাথে খুব সুন্দরভাবে তালাটা খুলে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে যাচ্ছেন, আল্লাহ মানুষকে কত গুরুত্বপূর্ণ ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। আসলে ওদের থেকেই বলেছে মালিক সাথে আছে। আমি বুঝতে পারি নাই, সে বুঝে গেছে সত্যি কথা। উনি অবাক হচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত মহান, মানুষকে কত যোগ্যতা দিয়েছেন, এগুলো একমাত্র আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা বলে যখন সামনের দিকে গেলেন, এবার বললেন, ভাই মাল কোথায় আছে কে বুঝ করবে? নাগের গ্রাম যিনি বুঝতে পারেন তুমি আসো। উনি নাগের গ্রাম দিয়ে বুঝে নিলেন যে মাল কোন জায়গায় আছে। কি জায়গা মতো গিয়ে সব সম্পদগুলো নিয়ে চলে আসলেন। সব সম্পদগুলো নিয়ে চলে আসলেন এবং সবাইকে বলা হয়েছে, আমাদের যখন অপারেশন শেষ হবে আমরা 5 জন 5 দিকে দৌড় মারবো। সবাই দৌড়ে একটা স্থানের মধ্যে গিয়ে এগুলো বন্টন করব। সবাই চলে গেল 4 জন। সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওদের সাথে বাইর হয়ে আবার প্রবেশ করলেন ঘরের মধ্যে। ওনার তো কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। সকালবেলা তো সবাইকে ধরতে পারবে, সবাইকে চিহ্নিত করে ফেলল কোন ব্যক্তি চুরি করেছেন, কোন ব্যক্তি তালা করেছেন, কোন ব্যক্তি কুকুরের শব্দ করেছেন, কোন ব্যক্তি ধন সম্পদ কোন জায়গায় রেখেছে বুঝতে পেরেছেন, কার বেকার ছেলে কার নাতি সবাইকে চিহ্নিত করে রাখলো। সকালবেলা সেনাপতির মাধ্যমে সবাইকে ধরে নিয়ে আসলেন। সবাইকে ধরে নিয়ে আসলেন। একজন ব্যক্তি ধরে নিয়ে আসার পরে সবাইকে যখন প্রশ্ন করলেন, তখন তো সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর পোশাক, রাজকীয় পোশাক এবং তাজ মাথায় পড়েছে, কেউ চিনার কোনো প্রতিরোধ নেই। গ্লাস পরেছে, সানগ্লাস এবং তাজ পরেছেন, পোশাক পরেছেন। রাত্রের বেলায় তো সাধারণ লোক ছিল, মুখোশ পরেছিলেন। এরপরও আমরা যদি মুখোশ পড়লে এগুলো চিনতে পারি না কোনটাকে। কিন্তু সবাইকে বিশ্বাস করেন আপনারা যে কালকে এই সুলতানের বাড়ি চুরি করেছেন। হ্যাঁ আমরা বাড়ি চুরি করেছি, স্বীকার করলাম, অবশ্যই স্বীকার করলাম, এই জন্য আমরা চলে এসেছি। সবাই কাঁদে, সবাইকে ফাঁসির হুকুম দিয়ে দিলেন সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সবাইকে মৃত্যুদণ্ড ফাঁসির হুকুম দিলেন। সবাই কাঁদতেছে, একজন লোক কিন্তু হাসে। একজন লোক হাসে, সেটাকে ওই যিনি বলেছিলেন আমি অন্ধকারে দেখলেও চিনতে পারি, মুখোশের মাস্কের মুখোশের ভেতরে দেখলেও চিনতে পারি, 100 বছর পরেও লোকটা আমি চিনতে পারি। উনি একটু একটু হাসতেছে। চিনি ফেলল। সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, আপনি কেন হাসতেছেন? একটু পরে তো আপনাদের মৃত্যুদণ্ড হবে। লোকটি বললেন, সুলতান আমরা যেদিন চুরি করেছিলাম সেদিন আমাদের সাথে আপনিও ছিলেন চৌধুরী হিসাবে, আমরা আপনাকে সরদার মেনেছিলাম।
সুলতান ভেবেছিলাম, সর্দার মেনেছিলাম, মুরব্বী মেনেছিলাম। আপনি বলেছিলেন আমরা এক একজনের এক একটি হিকমত রয়েছেন। কেউ কুকুরের শব্দ বোঝে, আর কেউ তারা করতে পারবে, আর কেউ মামুন চিহ্নিত করতে পারবে, আর কেউ ধন সম্পদ কোন জায়গায় আছে সেটা বাহির করতে পারবে। আপনি বলেছিলেন ওই জায়গার মধ্যে ফাঁসির হুকুম যদি হয়, মৃত্যুদণ্ড যদি হয়, আপনি বলেছিলেন আপনার একটু তারিখগুলো যখন লাড়া দিবেন সবাই বেকসুর হালাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওইটা আমাদের জন্য একটা বিশাল শিক্ষা দিয়েছেন। শুধু রাষ্ট্রনায়ক হলে চলবে না, সবার সাথে মিশতে হবে, মনের ভয় একমাত্র ঠান্ডা রাখতে হবে, আল্লাহ রাখতে হবে, তাহলে আমাদের রাষ্ট্র আরো সুন্দর হবে। এখন আমাদের ইসলামের মধ্যে চোর ঢুকেছে, আমি এটা বলে এটা বুঝাতে চাইছি, ইসলামের মধ্যে কি ঢুকেছে? চোর ঢুকেছে। সেই চোরকে চিহ্নিত করার দায়িত্ব সমস্ত ইসলামিক ব্যক্তি যারা আছে, কোরআন হাদিস সম্পর্কে যারা জানি এবং ইসলামের মহাব্বত, কোরআনের মহাব্বত যার মধ্যে আছে, আমাদের সকলের ঈমানের দায়িত্ব হয়ে গেল যে এই চোরগুলো চিহ্নিত করার জন্য। যারা ইসলামের মধ্যে ঢুকে প্রবেশ করে ইসলামের সমস্ত কিছু আহত জ্ঞানগুলো শিক্ষা করে চুরি করতেছে। আল্লাহর কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, সেটা নিয়ে সিনেমিনি খেলতেছে। এগুলা কখনো ওরা করবে না, ওরা আমরাই করতেছি একটু সামান্য সম্মানের জন্য। এই জন্য আবার আল্লাহ বলেছেন ওয়াইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। সুবহানাল্লাহ। এই তো বিশাল কথাটা বলেই এই আয়াতটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আমি বুঝতে পারলাম আশা করি। আল্লাহ বলেছেন শয়তানকেও ক্ষমতা দিয়েছেন, ওদেরকে চিহ্নিত করতে হবে। ওদেরকে চিহ্নিত করার স্বভাব হচ্ছে সুন্দর কথা বলবে। আউলিয়াইহিম, কত সুন্দর জবানে কথা বলবে। ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া, যেমন কোন নবী রাসূল যারা কথা বলতেছে খুব সুন্দর ভাষা দিয়ে নম্র ভদ্রতার সহিত আপনার সাথে কথা বলবে। ওয়া ফি'লুহুম কাফি'লিল ফিরআউন, ওরা কাজগুলো করবে ফেরাউনের মতো। ফেরাউনকেও হার মানা দিচ্ছে, যে কাজগুলো বর্তমানে হচ্ছে ফেরাউনকেও হার মানা দিচ্ছে। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। তখন ইসলামকে আর কেউ নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওয়ালিদ ইবনে মুগীরা নামক একজন ইসলামের চরম শত্রু ছিল। এই আরবের জমিনের মধ্যে কারো কাছে স্বর্ণের মূর্তি ছিল না, ওর কাছে স্বর্ণের মূর্তি ছিল। কিসের মূর্তি? কিসের? স্বর্ণের মূর্তি ছিল। আর তৎকালীন যুগের মধ্যে আল্লাহ রাসূল হাদিস হচ্ছে প্রচুর পরিমাণ জিন্নাত শয়তান যারা আছে ওরা ওই মূর্তির ভিতরে প্রবেশ করে, সেখান থেকে আওয়াজ দিত, বড় বড় আওয়াজ দিত, একটু বিশ্বাস আনার জন্য, মানুষ বোঝার জন্য যে আমার মধ্যে অনেক কিছু আছে। দুধ খেলা, ডিম, মমলেট এগুলো খাওয়ার জন্য সেখানে ঢুকে মূর্তির ভিতরে প্রবেশ করে সেখান থেকে আওয়াজ দিত। এদেরকে তো দেখা যায় না, জিন জাতি শয়তান যারা আছে ওদেরকে দেখা যায় না। এই আওয়াজগুলো শুনে ওরা আশ্চর্য হয়ে যেত। ঠিক আছে, এটাই তো আসলে খোদা, ওরা মানত। আবার আল্লাহ বলেছেন ওয়াইন্নাশ শায়াতিন লায়ুহুন ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। ওরা মুশরিক, ওরা শিরক করেছেন, ওরা মুশরিক। আল্লাহর কুরআন। এরপরে ওয়ালিদ ইবনে মুগীরা স্বর্ণের মূর্তির ভিতরে যখন একজন জিন ঢুকে আওয়াজ দিচ্ছে এই মুহাম্মদ তোমাদেরকে ঢুকে দেওয়ার জন্য এসেছে, এটা নবী না, এটা রাসূল না, নাউযুবিল্লাহ, এরকম কথাগুলো বলার পর ওয়ালিদ ইবনে মুগীরা খুবই দামট ব্যক্তি ছিলেন,
ক্ষমতাবান ছিল, প্রচুর ক্ষমতা ছিল। সেই সেনাপতির মাধ্যমে আমার নবীকে নিয়ে আসলেন। হে মুহাম্মদ, এই দেখো, তোমরা যে অবিশ্বাস করতেছ মূর্তি, এটা কথা বলে না, এই মূর্তি বলতেছে তুমি আমাদেরকে ধোঁকা দিচ্ছ, একমাত্র আমাদের ধর্ম হচ্ছে সত্য ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম, তুমি এটাই আমাকে বলতেছেন। তুমি প্রশ্ন করো মূর্তিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির সামনে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, কার সামনে? মূর্তির সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়াই বললেন, হে মূর্তি, তুমি বলো আমি কে? আর দেরি করেন নাই, ওই মূর্তির ভূতির থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। মূর্তি সাক্ষ্য দিলেন, প্রমাণ করে দিলেন যে আপনি সত্য নবী, প্রমাণ দিয়ে গেলেন। সবাই নিচের দিকে তাকিয়ে গেল, সবাই নিচের দিকে তাকিয়ে গেল। তখন থেকে ওরা এরপর থেকে ইসলামের জন্য কোনো বেয়াদবি করে নাই, ইসলামের সাথে কোনো বেয়াদবি করে নাই, এবং সব ধর্মগুরুই স্বীকার করেছেন যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এটা নিয়ে কোনো খেল কুদ তামাশা করে নাই কোনোদিন। যাহা করতেছি ভাই আমরাই করতেছি, যাহা করতেছি আমরা করতেছি। যারা করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন করুক। আর যদি হেদায়েত না হয় নিশ্চিত নাবুদ করে দেব। যারা ইসলাম নিয়ে ছিনিমিনি করে, ইসলাম নিয়ে খেলা করে, আল্লাহর কোরআন এত বিশাল একটি সম্পদ, এই পৃথিবীর মধ্যে যতদিন আল্লাহর কোরআন থাকবে এই জমিন থাকবে। যতদিন আল্লাহর কোরআন এই জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী রাখবেন। যখন থেকে কোরআন উঠে যাবে, নিয়ে যাবে, তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন? তাহলে এটা যদি বিশ্বাস করেন, ইসলাম ধর্ম সত্য ধর্ম, সেটাও বিশ্বাস করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, সেটাও বিশ্বাস করতে হবে। এবং চুগলখড়ি, সমালোচনা, মিথ্যাবাদী, যত প্রকারের নেশা, মদ, জুয়া, এগুলো আমাদের উপর যে হারাম করা হয়েছে সেটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। সবগুলো বিশ্বাস করে আমরা যদি ইসলামকে মেনে চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।